ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার ঘরের কথা নয়, এটা আমার বাবার কথা নয়, এটা হইল স্বয়ং আল্লাহ তাআলার বাণী, এটা হলো কোরআনুল কারীম। এই কোরআন, যেই কোরআন নিজে হইল এমন নাকিতে কোরআন, যেই কোরআন আমার নবীর উপরে নাজিল হইল, যেই কোরআন এই রমজান মাসে আমার আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়। আমার আল্লাহ তাআলার কোরআনকে জিজ্ঞাসা করুন, এই কোরআন তুমি কি? ওই কোরআন বলবে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রত্যেকটা কথার মধ্যে কোরআন সাক্ষী দিচ্ছে। ও কোরআন বলো তুমি কবে, কোথায়, কোন জায়গায় নাজিল হইলা? ও কোরআন বলো কোন মাসে নাজিল হইলা? ওই কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করলো। এখন আসুন জিজ্ঞাসা করুন, ও কোরআন তুমি দিনে না রাতে নাজিল হইলা? ওই কোরআন বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে শুধুমাত্র এক রাত্রিতে কোরআন নাজিল করলো। ও ভাই, এখানে সংঘর্ষ হয়ে যায়। এখানে কোরআন বলে ফী লাইলাতুল কদর, এক রাত্রির মধ্যে কোরআন নাজিল করলেন। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ অবতীর্ণ করলাম এক রাত্রি, ফী লাইলাতুল কদর, শুধুমাত্র এক রাত্রির মধ্যে নাজিল করলাম। আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী বলেন 23 বছরের মধ্যে কোরআন নাজিল হয়েছে। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলে একদিনে, এক রাত্রির মধ্যে লাইলাতুল কদর, আর আল্লাহ বলেন এক রাত্রিতে, আর রাসূলুল্লাহ বলেন 23 বছরে। উনি উপমা দেন, উদাহরণ দেয়। আমি যখন কাফেরের সামনে ছিলাম তখন হইল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কোরআনের সূরা কিনা? একটু কথা বলেন, কোরআনের কথা কিনা? এটা তাফসীরুল কোরআন যখন বলছি তাহলে এটা কোরআনের তাফসীর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরের সামনে ছিলেন যখন আবু লাহাব এই সাফা এবং মারওয়ার উপরে যখন আল্লাহর নবী ওয়াইজ করলেন, এরপরে আল্লাহর নবীকে যখন মারার হুমকি দিল, এই হুমকি দেওয়ার পর ও ভাই কানার কানা, আবু লাহাবের বউ ছিল যার নাম উম্মে জামিলা, ওই উম্মে জামিলা কানার কানা। যখন নবী বলল আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনা নবিউল্লাহ আলা ফাখরা, আমি আল্লাহর নবী, আমি আলা মর্তবার উপরে ফখর করি না। আল্লাহর নবী কহে কাফের মধ্যে, আল্লাহর নবী চলে গেলেন কোথায়? ওই কাফের মধ্যে, ওই পাহাড়ের মধ্যে, সাফা এবং মারওয়ার উপরে। ওটা অনেক উঁচু ছিল, এখন কেটে কেটে নিচা করে দিল। ওই জায়গার মধ্যে আল্লাহর নবী দাঁড়িয়ে বলেছিলেন আমি আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা, আমি আল্লাহর হাবিব আছি এবং আমার উপরে কোরআন নাজিল হবে, আমি আল্লাহর নবী বানানো হয়েছি। এই কথাটা আল্লাহর নবী যখন বললেন, আবু লাহাব যখন মারামারি মানতে রাজি হইল না, উম্মে জামিলা চলে আসলো লাঠি নিয়ে, পাথর নিয়ে। আল্লাহর নবী কোরআন নিয়ে হযরতে আবু বকরকে সিদ্দিককে নিয়ে হেরাম শরীফে কাবার দরজার কাছে আল্লাহর নবী বসে গেলেন, কোরআন তেলাওয়াত করছেন সূরা ইয়াসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। আমার নবী যখন কোরআন নাযিল করা শুরু হইল, আল্লাহর নবী যখন সূরা ইয়াসিন পড়া শুরু করলেন, মনে হয় আসমান থেকে রহমতের বর্ষণ হওয়া শুরু হইল। আল্লাহর নবীর জবান থেকে এমন ভাবে মতিগুলো বের হইতে লাগলো, এই আওয়াজটা শুনে সিদ্দিক আকবর মুগ্ধ হয়ে গেলেন। উম্মে জামিলা আসে বলল, ও আবু বকর, মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর হাইরে কানার কানা, মুহাম্মদ তো আমার পাশে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি দিব্যি কোরআন পড়তেছে, সবাই দেখে, উম্মে জামিলা দেখতে পারে না। কারণ হইল কি, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা আমার নবীকে পর্দা করেছে। সুবহানাল্লাহ। আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়, সারা দাও রাসূলুল্লাহ, মোরা ডাকি যে তোমারে, দুই সাথীকে পাশে নিয়ে
ঝুম নিরালায় সারা দাও রাসূলুল্লাহ মোরা ডাকি যে তোমারে। ও আমার ভাই জানরা, আমার মুরব্বিরা, কোটার কথার মর্ম হইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ সূরা নাযিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, আর আল্লাহ তাআলা বলেন, ও নবী অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত দিবে, এত দিবে, আপনি রাজি হয়ে যাবেন। সবাই বলে আল্লাহ রাজি হয়ে যায়, বলে না? সবাই কি কাকে রাজি করে? আপনি নামাজ পড়েছেন কাকে রাজি করার জন্য? জোরে বলেন, কাকে রাজি করার জন্য? আজকে এই জান্নাতের বাগান সাজানো হলো কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। মসজিদে ইট দিলেন, সিমেন্ট দিলেন, বালু দিলেন, টাইলস দিলেন, ফ্যান দিলেন, এসি দিলেন, ডিসি দিলেন, ইমামকে বেতন দিলেন, তনখা দিলেন, নজরানা দিলেন, সব কিছু করলেন। এটা কার জন্য? জোরে বলে কার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। সবাই বলে আল্লাহ রাজি হয়ে যাও, ফেরেশতারা বলে আল্লাহ রাজি হয়ে যাও, তারকারাজিরা বলে আল্লাহ রাজি হয়ে যাও, গাছপালা বলে আল্লাহ রাজি হয়ে যাও, পশু পাখি বলে আল্লাহ রাজি হয়ে যাও। একবার প্রশ্ন উঠে, আল্লাহ সবাই তোমাকে রাজি করে, রাজি করো, তখন আল্লাহ বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সবাই আমি রবকে রাজি করে, আর আমি রব আমার মুস্তাফাকে রাজি করি। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। আমি রব মুস্তাফাকে রাজি করি। আল্লাহর নবী বললেন, ও জাবের, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইয়া জাবের, আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না, রাজি হব না। ও আমার ভাইজান, আমার মায়ের নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কখনো ভুলেন নাই। আমার নবীর ইন্তেকালের সময়ও ভুলেন নাই। আমার নবী এখনো ভুলেন নাই। আজ উম্মতের মায়ায় আমার রাসূলুল্লাহ সোনালী রূপালী জর্দায় আমার নবী রওজাতুন নবীর মধ্যে উম্মত উম্মত বলে এখনো কাঁদেন। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাই, তুমি যদি নবীকে সালাম না জানাও, আমার নবীর কিছু যায় আসে না। কারণ নবীকে আল্লাহ তাআলা 1,40,000, তার মানে 70,000 সকাল থেকে সন্ধ্যা, আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000, 70 1,40,000 ফেরেশতা দ্বারা আমার নবীর রওজাকে ঘিরে ঘিরে তারা দুরূদ ও সালাম নবীকে জানাইতে থাকে। এরকম কিয়ামত পর্যন্ত তারা আসতে পারবে, এবং যারা একবার যাবে ফেরেশতা আর দ্বিতীয়বার আসতে পারবে না, পারবে না। আমার নবীর রওজায় সালাম জানায়। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ পড়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, দরকার আছে না নাই? এটা থেকে শিরিক হবে, শিরিক হবে। দরুদ পড়লে কি শিরিক হয়? দরুদ কে করে পড়েছেন, আগে কে পাঠিয়েছেন? আল্লাহ। জোরে বলেন না, কে? আল্লাহ। আচ্ছা জানেন, নামাজ আল্লাহর জন্য, কিন্তু দরুদ হয় নবীর জন্য। আচ্ছা শুধু নবীর জন্য না, নবীর সাহাবীদের জন্য, সালেহিনদের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা নামাজ পড়লেন, বললেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই নামাজ পড়েছেন, নামাজটা কোরআনে কোন জায়গায় আছে? বলবেন কোরআনে শুধু কোরআন পড়লাম, কিন্তু আমি বলবো না, হাদিসও পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর হাদিস কেমনে পড়লাম? আচ্ছা বলেন সানা, এই সানাটা কোন পারায় আছে, কোন রুকুতে আছে, কোন আয়াতে আছে, কোন সূরাতে আছে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা যে পড়া হয়, এটা কোন কোরআনের আয়াতে আছে? বলবেন হুজুর এটা হাদিসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আল্লাহু আকবার বললেন, এরপরে কি পড়লেন? কোরআন পড়লেন না হাদিস পড়লেন? জোরে বলেন, কি পড়লেন? হাদিস পড়লেন। নবী থেকে এত কষ্ট হয় যে নবী মানা যায় না, কিন্তু হাদিস ছাড়া নামাজ শুরু হয় না। হাদিস ছাড়া নবী নামাজ, ভাই রাগ করেছেন? শেষ করে দিব। নামাজ নবীর হাদিস ছাড়া শুরু হয়। আচ্ছা আরেকটা বলেন, আল্লাহর আকার আকৃতিও আছে, আল্লাহর দেহ আছে, আল্লাহর হাত পা আছে। আচ্ছা নামাজ এটাই নামাজ, এটা কে পড়ে দেখাইলো? আল্লাহর আকার আকৃতি আছে। তাহলে রুকু হবে, সিজদা হবে, কিয়াম হবে, বৈঠক হবে, শেষ বৈঠক হবে, শেষ সালাম ফিরাবেন, এটা কে? আহা সুবহানাল্লাহ বলবেন না?
কারণ হইল ভাইজান শুনুন, একবার হযরতে জিবরিল আমার নবীর দরবারে আসলো। আমি সেই দিন গিয়েছিলাম মদিনায়, দেখলাম বাবে জিবরিল এখন বন্ধ করেছে, বাবুন নেসা থেকে যাইতে হয়, বাবে জিবরিল এখন বন্ধ। কিন্তু আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলাম, ও বাবে জিবরিল তোর মর্যাদা কত, বারবার এই দরজা দ্বারা জিবরিল আমার নবীর দরে এসেছে। আরো জোরে বলি আল্লাহু আকবার। অন্য নবীদের কাছে, ও ভাইজান তোমরা কত ভাগ্যবান, অন্য নবীর কাছে জিবরিল আসলেন কয়বার? কারো কাছে 2 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 4 বার, কারো কাছে 27 বার, এর বেশি কারো কাছে কোন নবীর কাছে আসে নাই। আর আমার নবীর কাছে 2,24,000 বার এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানরা, আমি বলতে চাই জিবরিল আমিন আসলেন, আসার পর আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আছে? নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল তোমার বয়স কত আছে? জিবরিল আমিন বললেন, ইহি বলে সিদরা ওয়ালি চমনে জাহাঁ কে থালে, ইহি বলে সিদরা ওয়ালি চমনে জাহাঁ কে থালে, सभी मैंने छान डाले तेरे पाए का न पाया। ও আল্লাহর নবী, সমস্ত আলামিন আমি ছারখার করে দেখলাম আপনার কদম মোবারকের মতো আমি অন্য কোথাও কিছুই পাই না। সুবহানাল্লাহ। ও জিবরিল কেন? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বয়সটা জানতে চেয়েছেন রাসূল গো। আচ্ছা জিবরিল তো ফেরেশতা, ও তো শিরিক করবে না? করবে? তাহলে জিবরিল বলতো আল্লাহ জানেন। কে জানে? আল্লাহ জানেন। কিন্তু জিবরিল বললেন আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। ও নবী তবে আমার মনে আছে। বলে কি মনে আছে? চতুর্থ হেজাবের মধ্যে, চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখা যাইতো। ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর পর্যন্ত দেখা যাইতো না, এরপরে ৭০,০০০ বছরের পর একবার উদয় হইতো, ৭০,০০০ বছর দেখা যাইতো, এরপরে আবার ৭০,০০০ বছর দেখা যাইতো না। এরকম একবার 2 বার গ্যাপ করে করে আমি রাসূলুল্লাহ ওই তারকাকে ইয়া রাসূলুল্লাহ আমি ৭২,০০০ বার দেখেছি। ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, কারণ একবার দেখলে ৭০,০০০ বছরের পর একবার দেখা হয়, আবার ৭০,০০০ বছরের পর দ্বিতীয়বার দেখা হয়, আবার ৭০,০০০ বছরের পর তৃতীয়বার দেখা হয়। এরকম করে করে উনি ৭২,০০০ বার দেখেছে। তাহলে তার বয়স কত হবে? আমার রাসূলের 2 নয়নে অশ্রু ঝরতে লাগলো। রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল এখনো কি তারকা দেখতে পাও? বলে না 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 ইয়া রাসূলুল্লাহ এখন দেখতে পাই না। আল্লাহর নবী বললেন, জিবরাইল দেখলে চিনতে পারবে নি? বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যেই তারকাকে ৭২,০০০ বার দেখেছি তাকে দেখলে কেমনে চিনতে পারবো না? আল্লাহর নবী বললেন, আয় আয় আমার পিছনে আয়। আল্লাহর নবী নিজের জুব্বা মোবারক তুলে দিলেন। ও মায়ার নবী, কখনো পেট ভরে খায় নাই রে, খায় নাই রে মুসলমান, আমরা পেট ভরে খাই, আমার নবী জীবন ভরে পেট ভরে খায় নাই। কখনো আমার রাসূলুল্লাহ পা লম্বা করে ঘুমায় নাই রে ভাই, ঘুমায় নাই। আল্লাহর নবীর বিবি যাবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার রাসূলুল্লাহ কখনো পা লম্বা করতেন না, পা গুলো আটো করে কুচড়াই মুহাম্মাদের মতো আকৃতি হয়ে আমার রাসূলুল্লাহ ঘুমাইতেন। আম্মা জান বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কেন ঘুমান? ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে কেন ঘুমান? আল্লাহর নবী বললেন, শোনো শোনো, এই জন্য ঘুমায় আমার উম্মতি জায়গার অভাবে যদি কোনোদিন লম্বা হয়ে না ঘুমাইতে পারে আমি রাসূলুল্লাহর উম্মতি কষ্ট পাবে, এটা আমি রাসূল সইতে পারবো না। এই জন্য আমি রাসূলুল্লাহ পা কুচরিয়ে লম্বা না হয়ে ঘুমাই। জোরে বলো সুবহানাল্লাহ। আসেন দরুদ পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে ইয়া, একটু মোহব্বতে পড়েন। ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি
কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ও আমার ভাইজানরা গভীর মনোযোগ, আমি কয়েকটা কথা ভেঙে ভেঙে দুই এক লাইনে করলাম, এটাকে গুচ্ছিত করে নিব। ও আমার ভাইজানরা একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা বললেন ও নবী আপনাকে এত দিব এত দিব, আপনি রাজি হয়ে যাবেন। আর নবী বললেন আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ আল্লাহ আমার উম্মতিকে এক একটা টেনে টেনে জাহান্নাম থেকে বের না করে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না রে যাব না। ও যাবে আল্লাহর কুদরতের কসম, আমি সেই দিন আরশের ছায়ায় আরশের নিচে যাই নামাজ বিছাইয়া বারবার আমার কপালটা জমিনে রাখবো রে। আমার আল্লাহ বলবেন বন্ধু কেন কাঁদেন কেন কাঁদেন কেন কাঁদেন বন্ধু, আপনি মাথা তুলুন মাথা তুলুন। আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মতি এখনো জাহান্নামে জ্বলে গো আল্লাহ, আমি নবী জান্নাতে কেমনে যাব কেমনে যাব। আমার আল্লাহ বলবেন বন্ধু জান জান আপনার ওসিলায় আবার ৭০,০০০ ৭০,০০০ ৭০,০০০ তার ডবল 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 করে আল্লাহর নবী বলেন একটা মুমিন একটা মুসলমান জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতে যাইতাম না। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমাদের দরকার ভাইজান নামাজ পড়বো আল্লাহর জন্য, কিন্তু ওই নামাজের মধ্যে যখন আমরা হাদিস থেকে শুরু করলাম সুবহানাকা আল্লাহুম্মা, এটা কোনো কোরআনের পারা নয়, এটা কোরআনের সূরা নয়, আছে নাকি? দেখাতে পারবেন? না 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 না। আচ্ছা এরপরে আসেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কোরআন শরীফে কোথাও পাবেন না। পাবেন না? তাউজের কথা আছে কিন্তু তাউজ এইভাবে নাই, আউযু বিল্লাহর মতো না, এটা পাবেন না। এরপরে আসেন আপনি নামাজ পড়ছেন, এরপরে সূরা ফাতিহা পড়লেন, আয়াতে কারিমা পড়লেন, এরপরে যখন রুকুতে গেলেন সুবহানা রাব্বিয়াল আযীম যখন বললেন, এটা কোরআনে পাবেন না, সুবহানাল্লাহ বলুন। এটা যখন গেলেন ও আমার ভাইজানরা আল্লাহ তাআলার বরকতে যখন আল্লাহ তাআলার কালাম পড়লাম, তাশহুদের মধ্যে বসলাম, তাশহুদে যখন বললাম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, এরপরে বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজান এটা পড়া হয় কি পড়া হয় না? আমরা পড়ি কি পড়ি না? নামাজের ভিতরে না নামাজের বাইরে? নামাজের ভিতরে পড়লাম। এরপরে আসেন যখন ওয়া আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন পড়া হয়, এরপরে শুধু নবীকে নয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে সালাম জানাই, নবীর আল আওলাদ নবীর বংশধরকে সালাম জানাই, মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নামাজের মধ্যে বলি। তাহলে বোঝা গেল নামাজের ভিতরে যদি নবীজিকে সালাম জানানো যায় তাহলে নামাজ পরিপূর্ণ হয়। আর নামাজের বাইরে নিজের মাহফিলে যখন জিন্দা নবীকে সালাম জানাবে তোমার ঈমান পরিপূর্ণ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সালাম জানানোর দরকার আছে কিনা? আচ্ছা ইয়া নবী সাল্লাল্লাহু দাঁড়াই পড়ি আর বসে পড়ি, বসে পড়া গুনাহ নাই, দাঁড়াই পড়া সওয়াব আছে, কিন্তু গুনাহ নাই। আছে গুনাহ আছে? তাহলে যদি দাঁড়াই পড়ি আদবটা কোন জায়গায়? দাঁড়ানো না বসে? একজন লোক যদি মনে করেন যে হুজুর এখানে একজন বড় আলেম সাহেব আসলেন, আপনিও দাঁড়াইলেন আমরাও দাঁড়াইলাম, এই সম্মানের সাথে দাঁড়াইলাম না। এখন কোপাল পোড়ারা ওয়াহাবিরা যদি বলে যে হুজুর আপনার নবী তো আর আসে না, নবীর সাহাবীরা দেখছিল, আপনারা আবার দেখেননি যে আপনারা সালাম করেন। আচ্ছা বলেন তো এই বুড়ির হাট পুকুর, এই পুকুর এই বুড়ির হাট পুকুর বলে নাকি? বুড়ি পুকুর হাট, এই বুড়ি পুকুর হাটে গোরস্থান আছে না নাই? যত গোরস্থানের উদ্যোগে মাহফিল, ঠিক কিনা? আছে না নাই? মনে হয় এখানে লোক মরে না? মরে? এই জোরে বলেন মরে মরে কি মরে না? আমাদের সৈয়দপুরে অনেকে মরে, কিন্তু এখানে মনে হয় মরে না। আপনারা লেখা নিয়েছেন কবিরাজ সাহেব আছে, তাহলে হয়তো এনারা এমন কিছু করবে যে মরবে না। বলবে না সব জায়গায় মরবে। আচ্ছা মারা যাবার পর কোথায়? বাসায় শোকেসে রাখেন না, আলমারিতে রাখেন না, গোরস্থানে নিয়ে যান।
আচ্ছা গোরস্থানে যখন নিয়ে যান, যদি ওই লোকটা বেকার হয়ে গেল, বোঝানোর জন্য বলছি, যদি লোকটা বেকার, ফালতু, শেষ, ধ্বংস হয়ে গেল, আর কিছু লাভ নাই, তাহলে ওই লোকটাকে একটা বস্তায় ভরে যে কোনো গর্ত করে তো জবাই দিতে পারেন। কিন্তু বলবেন না হুজুর, তাকে গোসল দিতে হবে। আবার সুন্দর করে সাবান দিয়ে গোসল করলেন, 3 পানি বড়ই পাতা গরম করে গোসল দিলেন, এরপরে সুন্দর কাপড় আনে তাকে মুছে টুছে কাফন করলেন, 5টা কাফন 3টা কাফন দিলেন। এই কাপড়টা মহিলা পুরুষের কথা বললাম, এই 3টা কাপড় পুরুষকে দিলেন। দেওয়ার পর সুন্দর করে তাকে কলমা পড়ে পড়ে মসজিদের জানাজার খাটে আপনি নিয়ে যায় মসজিদে রাখলেন। ইমাম সাহেব আসলেন, সামনে রাখলেন। রাখার পর যখন ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়াইলেন, আচ্ছা বলেন তো এই নামাজ মাইয়িতের জন্য দোয়া, এই নামাজ নবীর প্রতি দুরূদ, এই নামাজ সালেহিনের প্রতি ইবাদত, আল্লাহর হামদ ও সানা। যখন সুবহানাকাল্লাহুম্মা এটা যখন সানা পড়লেন, তাহলে আল্লাহর প্রশংসা করলেন। এরপরে দরুদ পড়লেন, এই দরুদটা হলো নবীর প্রশংসা। এরপরে আপনি যখন পড়লেন, যখন দোয়া পড়লেন, এই দরুদটা মাইয়িতানা ওয়া হাদিরানা ওয়া শাহিদানা ওয়া গায়িবানা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এটা পড়লেন। যখন বললেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আমাদের জিন্দার জন্য, আমাদের মুর্দার জন্য, আমাদের মহিলার জন্য, আমাদের পুরুষের জন্য, আমাদের আগের বর্তির জন্য, আমাদের পরবর্তীর জন্য, আমাদের হাজিরের জন্য, আমাদের গায়েবের জন্য, আমাদের বড়দের জন্য, আমাদের ছোটদের জন্য, আমাদের সবার জন্য আপনি দোয়া করতেছেন। কি করেন ভাই? একটা নামাজের জানাজার জন্য এত বলবেন, বলবে হুজুর এটাই সুন্নত তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন গোরস্থানে নিয়ে যাইয়া কবরের মধ্যে নামার, ওই নামাজের নামানোর সময় বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজান, আমাদের কবরে নামানোর সময় এই পড়া হয় কি হয় না? আচ্ছা কবরে নামাই দিলেন, এরপরে মাটি দিলেন। 2-4 দিন, 10 দিন, 20 দিন, 2 দিন 4 দিনের পর যখন গোরস্থানের দিক দিয়ে হাইটা যান, ওই হাইটা যাওয়ার সময় যখন লম্বা সালাম একটা দেওয়া হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এদিকে সালাম দেন কি দেন না রে বাবা? জোরে বলেন দেওয়া হয় কি হয় না? তাহলে সালাম দেওয়া হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন না, বসে বসে না ঘুমিয়ে? দেখে দেখে সালাম করেন না, না দেখে দেখে? মরাকে সালাম করেন না জিন্দাকে? মরাকে আর মরা শুনে তোরা শুনিস না রে বাবা? মরা শুনে, শুনে কে শুনে না? শোনে, কিন্তু জিন্দা তোরা আমরা শুনতে পারি না। তার উত্তর ওদেরকে সালাম, আমি আগেই বলেছিলাম সালাম করা সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। যখন আপনি সালাম করলেন, কেউ যদি উত্তর না দেয় তাহলে গুনাহগার হয়ে যাবে। আপনি কবরস্থানে গেলেন, লম্বা একটা সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, আপনার উপরে শান্তির ধারা বর্ষিত হোক, বা শান্তি নাজিল হোক, বা আল্লাহর শান্তি ধারা বর্ষিত হোক, এটা রহমত বর্ষিত হোক বলে আসলেন। আচ্ছা বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে দেখে জিন্দা মনে করে বাবা মা দাদা দাদি নানা নানিকে যদি সালাম করা যাইতে রে ভাই মুসলমান, তাহলে আমার নবী যিনি হইলেন হায়াতুন নবী, ওই নবীরে আমরা দেখতে পাই আর না পাই, আমার নবীজি আমাদেরকে দেখতে পায়। এই জন্য দরুদ পড়ি বসে বসে, আর সালাম দেই নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম জিবরিলে আমিন যখন বলেছেন, মনে আছে? জিবরিলে আমিন বলেছিলেন, ও রাসূলুল্লাহ, ওই তারকাকে চতুর্থ হেজাবে আমি দেখেছিলাম কতবার। আল্লাহর নবী বললেন কতবার? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০ বছরের পর একবার উদয় হয়, ৭২,০০০ বার দেখেছি। আল্লাহর নবী বলল, ও জিবরাইল, এখনো দেখো না কি রে জিবরাইল? হযরতে জিবরিলে আমিন বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, আর দেখতে পাই না গো রাসূল। আল্লাহর নবী বললেন, দেখলে চিনতে পারবি নি? বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ওরে জিবরাইল, আয় আয় আমার পিঠের পিছনে চলে আয়, আমার কাপড়ের পিছনে আয়। আল্লাহর নবীর পিছনে চলে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের জুব্বা মোবারক তুললেন। ও ভাই, আমরা সেই নবীকে পাইলাম গো। আল্লাহর নবী মাথার কাপড় যখন পিঠের কাপড় তুললেন, তখন দেখলেন ওই তারকা মাহরে নবুওয়াত, আল্লাহর নবীর মোহর মোবারক, ওই মাহরে নবুওয়াত, নবুয়তের মোহর, ওটা চমকাচ্ছে তারকার মতো ঝলমল ঝলমল করে। তখন জিবরিল আমিন আগে বেড়ে নিজের হাতটা লাগাইলেন, লাগাই দিয়ে এই বুড়া আঙ্গুলটা ধরে বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। কে চুম্বন দিলেন? আমরা নবীর নামে চুম্বন দেই,
দেখি দেই না। আর একদল বলে এগুলা কি লাগাইছে, এগুলা কোনো দলিল নাই, কোন কিতাবে আছে? কি বলে কোন কিতাবে? আচ্ছা কাকে বলে জানেন? যারা সাধারণ মানুষ তাকে বলে। আচ্ছা তোমরা যে এটা করো ওটা করো, এটা কি কোনো কিতাবে আছে? কোথাও আছে দেখাতে পারবা? আরে কোথাও আছে কিনা সেটা আলেমরা দেখাবে। কি কথা বলেন না ঠিক কি? কারা দেখাবে? আলেমরা দেখাবে। আয় রে বাবা একবার আলেমদের সাথে বস, যে ভাই দেখি তো আপনার কিতাবে আপনি এত বড় দাবি করেছেন, হুজুর আপনার কাছে কিতাব আছে, আপনি কিতাব দেখান। তাহলে আয় কিতাব দেখানোর জন্য আপনি আসেন, আমার প্রতিষ্ঠানে আসেন, বসেন, বসার পর ইলম হইতে হবে যে কিতাব বুঝতে পারবেন। আপনি যদি আরবি না জানেন, আপনি যদি বলে আরবি আমি দেখাই, তাহলে বুঝতে পারবে? তাহলে সেরকম ইলমও লাগবে, যোগ্যতা লাগবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এক কথায় বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন, ওয়াসাল করেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে যে সমস্ত পৃথিবীর মানুষ, শুধু মানুষ নয় বরং আলামিনের মধ্যে যাহা কিছু আছে, আমার নবী বলেন আমি সব কিছু এইভাবে দেখতে পারি যেমন নিজের হাতের তালাকে দেখতে পারি। আরো জোরে বলে বলুন না সুবহানাল্লাহ। যখন উম্মতি কেঁদে কেঁদে তুমি ঘুমাও, তুমি মনে করো যে তোমার নবী খবর জানে না? তোমার নবী জানে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমার জান্নাত লাইনের ভাই সেও বলছে জানে। আর এই হুজুররা বলে যে নবী জানে না, এটা জানে না, ওটা জানে। তোমার হুজুরেরা সব জানে, কিন্তু আমার নবী কি জানতে পারে না? এই ক্ষমতাটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। জিবরিল আমিন চুম্মু খাইলেন, চুম্মু খাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ৭০,০০০ বছর দেখতে পারতাম না নবী গো, এরপরে ৭০,০০০ বছর দেখতে পাইতাম। কারণটা কি আছে? আল্লাহর নবী বললেন শোনো, আমাকে আল্লাহ তাআলা যখন আমার নূর বানাইলেন, এই নূরটা বানাবার পর আমাকে আল্লাহ তাআলা যখন সামনে রাখলেন, নিজের নূর দ্বারা নূর পয়দা করলেন। আল্লাহ তাআলা বলেন কুন ইয়া নূর মুহাম্মাদা, হয়ে যাও এই নূর মুহাম্মদ, কুন ইয়া নূর, আমি নূর হয়ে গেলাম এবং সেই সময় গুণে গুণান্বিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা নয় যে পরে গুণান্বিত হয়েছেন, বরং ওই সময় আমার নবী গুণে গুণান্বিত হয়েছেন। আল্লাহর নবী বললেন আমার সব কিছু আল্লাহ ওই সময় মওজুদ করে দিলেন আমার ভিতরে। আমি তখন আল্লাহর ইবাদতের জন্য যখন কায়াম করতাম, ৭০,০০০ বছরের কায়াম হইতো। যখন রুকু করতাম ৭০,০০০ বছরের রুকু হইতো। যখন সিজদা করতাম ৭০,০০০ বছরের সিজদা হইতো। আবার বৈঠক করতাম ৭০,০০০ সিজদা হইতো, রুকু হইতো। এরকম করে আমি আল্লাহ তাআলার ইবাদত করেছি। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর মতো কেউ ইবাদত করতে পারবে না। ও ভাইজান আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আমি বলতেছিলাম কোরআনের মধ্যে, কোরআনকে জিজ্ঞাসা করলাম, ওই কোরআন বলল ফি লাইলাতুল কদর। মনে আছে তো? আমি সবগুলা কথাগুলোকে গুছিয়ে নিচ্ছি যে ওই কোরআনের মধ্যে আছে লাইলাতুল কদর, এক রাত্রিতে কোরআন নাযিল করলো। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসাত্তার হাদিসের মধ্যে আছে 23 বছরের মধ্যে কোরআন নাযিল হইল। কেমনে? আল্লাহর নবী যখন কাফেরের সামনে ছিল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আবু লাহাবের যখন বদদুয়া দিল, তখন আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। যখন আল্লাহ তাআলার একক ঘোষণা দিলেন আল্লাহ এক, আল্লাহ তাআলা বলেন নবী বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন আল্লাহর নবী মক্কায় ছিলেন সূরাতুল মাক্কি, যখন মদিনায় আমার নবী ছিলেন সূরাতুল মাদানী। আমার নবী স্ত্রীর রুমে কোথায় হুজরার মধ্যে চলে আসতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যুদ্ধের মাঠে আছেন, ওই যুদ্ধের মাঠে জিবরাইল তেলাওয়াত নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী গারে হেরার মধ্যে আছেন, ওই গুহার মধ্যে আমার নবীর কোরআন চলে আসলো। আমার নবী গারে সূরের মধ্যে আছেন, আমার নবী জাবালে নূরের মধ্যে আছেন। আমার নবী যেই জায়গায় আমার আল্লাহর কোরআন হইল সেই জায়গায়। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে কোরআন যে জায়গা, আমার নবী সেই জায়গার আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ। আছে না নাই? কোরআনে আছে না নাই? লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহর নবী বললেন, যখন আল্লাহ পাক বলেছেন ওই কসম শহরের, কোন শহরের কসম? মক্কা শহরের। আমার আল্লাহ বলেন ও বন্ধু ওয়া আনতা হিল্লুম বিহাযাল
হাযাল বালাদ, ও নবী আপনি যেই জায়গায় অবস্থান করেন আমি ওই জায়গার কসম দিতে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন ও ভাই, আর নবী কত উম্মতিকে ভালোবাসেন, এই কথা বলে আমি শেষের দিকে চলে যাই। আমরা আজকে কেউ বলি এটা করা যাবে, কেউ বলে ওটা করা যাবে না। ও ভাইজান, মেয়ের বিয়ে দেন, ওই বিয়ের মধ্যে কত রেসিপি করেন, কত খানার আইটেম গুলো করেন। কাচ্চি বিরিয়ানি আলাদা, গোশ পোলাও আলাদা, মুরগ পোলাও আলাদা, গরুর গোশত ভুনা আলাদা, তরকারি আলু দেওয়া আলাদা, সব কিছু সালাদ মালাদ যত আইটেম আছে সব করেন। ও ভাই, কোনোদিন কোরআনে খুঁজে দেখলেন নাকি? কিন্তু নবীর বেলায় যখন আমরা তাবাররুক করে, যখন ফাতিহা করে, কোরআনের তেলাওয়াত করে, মিলাদ করে যখন দেই, তখন বলেন এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনার মেয়ের বিয়েতে সব কিছু করা যায়, আল্লাহ ওয়ালার দরবারে যদি করা হয় ওটা তাবাররুক হয়ে যায়। ও আমার ভাই জানবা, গভীর মনোযোগ, রাত্রির বেলা কেঁদে কেঁদে আমার নবীর সাথে একটু মোহাব্বত করেন না রে ভাই। কেমন মুসলমান, ও রে মুসলমান, আমাদের আগে কেউ ছিল, অনেকে মারা গেলেন, অনেকে সুপরিচিত আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন। কয়েকদিন হইল অমুকের আব্বা মারা গেল, কয়েকদিন আগে, আজকে গতকালকে শুনলাম চৌমনির মধ্যে একজন বান্দা আমাদের সৈয়দপুরের ফিরোজ নামের ছেলে ছিল, ওই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ডেথ হয়ে গেল, সাথে সাথে ওখানে মারা গেল। ওর বউ বাচ্চা দুইটা ছেলে, ওর বাচ্চা জোয়ান বাচ্চা, বাচ্চাকে ছেড়ে দিয়ে বাপ মারা গেল, কেউ জানতো না যে মারা যাবে। ও ভাইজান, আমরা বাসায় যাব, কেউ তো জানি না রে, কেউ থাকবো না, আমি যাব কবরেতে, কেউ তো জানে না, মনে রাখবে না, উম্মতেরি মায়ায় নবী, উম্মতেরি মায়ায় নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ও ভাইজান, মৃত্যুকে স্মরণ করুন। রমজান মাস সামনে আসতেছে, এই রমজান মাসে আমাদের ইবাদতের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, কয় রাকাত? কোন দলিল দালাইল দরকার নাই। আছে? কাউকে বুঝি না, কাউকে মানি না, আমরা 20 রাকাত পড়বো, কোন দলিলের দরকার আছে? আচ্ছা বলেন তো, যদি কেউ বলে যে হুজুর আমার আব্বার নাম রফিক, এখন যদি কেউ 100 টাকা দেয়, 1 লাখ টাকা দেয়, বলে তোর আব্বার নাম রফিক না শফিক, ও মানবে? কোনদিন মানতে পারে? তোর আব্বার নাম কোরআনে আছে নাকি? বলবে না কোরআন না। হাদিসে আছে নাকি? বলে না। কোন কিতাবে আছে নাকি? তাহলে তুই মানবি না কেন? বলে আমার মা বলেছে, সুবহানাল্লাহ বলুন, আমার দাদি বলেছে যে এটা তোর বাবা, আমার বাবা বলেছে যে এটা তোমার বাবা, আমি তোর বাবা। এই ছোট্টবেলা থেকে তার শিক্ষা দেওয়া হয়েছে আমি তোর বাবা, আমি তোর বাবা, আমি তোর বাবা, রফিক তোর বাবা, রফিক তোর বাবা। এই রফিকটা তার মাথার মধ্যে এমন ভাবে চলে আসলো যে সব একদিকে হবে। ওই রফিকের ছেলে কোনোদিন বলবে না যে আমি রফিকের ছেলে না বা শফিকের ছেলে, এটা বলবে না। তাহলে আমরা মুসলমান কেমন হয়ে গেলাম যে একদিন আল্লাহর নবীর ব্যাপারে যেটা শুনলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল যেটা করে গিয়েছেন ওটাই সত্য, এর বিপক্ষে আমরা জানতে চাই না। আগের জামানা ছিল ভাইজান, আগে মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা। এই ঠিক বলেন কিনা? আগে মসজিদ ছিল কিসে? কাঁচা, কিন্তু ঈমান ছিল পাকা। আমি ছোটবেলা আমার দাদা থেকে শুনেছি যে আগে গ্রামগঞ্জে মানুষ যখন যাইতো, আমি অতটা দেখি নাই কিন্তু তারপরে কিছু কিছু দেখেছি, গরু গাড়িতে আবার শাড়িগুলো লাগানো হইতো। আছে না ভাই? আপনাদের অনেকে দেখেছেন, হয়তো যুবকরা দেখে নাই, শাড়ি লাগানো হইতো, ঠিক না? আর শাড়ি লাগাই দিয়ে মা বোনরা পর্দায় যাইতো, সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, রাস্তা দিয়ে যদি একজন হাজি তো দূরের কথা, মহল্লার যদি কোনো মুরব্বি যাইতো, মা বোনেরা ঘরের ভিতরে ঢুকে যাইতো। এখন মাওলানা সাহেবকে দেখে দাঁত বাইর করে বোন ভাবি আসে দাঁড়ায়, আর মাওলানা সাহেব বলে ভাবি কেমন আছেন, আর ভাবি বলে হে ভাই ভালো আছি, নাউজুবিল্লাহ। চলো ভাবি দেবরের সাথে পর্দা নাই। এই জোরে বলেন না, পর্দা আছে না নাই? আজকে ইসলামকে কিভাবে নিয়ে যাচ্ছেন? আজকে মসজিদ হয়েছে পাকা কিন্তু ঈমান হয়েছে কাঁচা, আর আল্লাহ ওয়ালার ছিল ঘর কাঁচা কিন্তু ঈমান ছিল মজবুত পাকা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই বাংলার জমিনে আল্লাহর ওয়ালাদের কারণে আজকে ইসলাম পেয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআন পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ভাই মনে রাখবেন, এই কোন দল বল যাই থাক না কেন, আপনার মনে রাখবেন আল্লাহর নবী একজন নায়েবকে পাঠিয়েছিলেন। ওই নায়েবে রাসূল যখন ভারত উপমহাদেশে এসেছিল, যখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান, ভুটান, আফগানিস্তান, নেপাল এগুলা যখন একটা রাষ্ট্র ছিল যেটার নাম ছিল ভারত উপমহাদেশ, ওই ভারত উপমহাদেশ থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর নবী একজন নায়েবকে পাঠিয়েছিলেন। ওই নায়েবের নাম ছিল খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি, যিনার চেহারা দেখে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই কথাটা মনে রাখবেন, খাজা বাবা কোনো বাবার নাম নয় রে বাবা। খাজা বাবা আলেম, ফাজিল, মুফতি, কারি, মুহাদ্দিস, মুহাক্কিক। উনি 535 হিজরিতে সেনজার শহরে জন্মগ্রহণ করেছিলেন। কত হিজরি? 535 লিখে দিবেন। আমি যেটা বলেছি 535 হিজরিতে। গ্রামের নাম ছিল সেনজার। ওই সেনজারে ওনার আব্বার নাম ছিল সৈয়দ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাই। ওখান থেকে যখন বের হইলেন পড়াশোনার জন্য, 14 বছর বয়সে বাবা মারা গেলেন। তারপরে যখন গেলেন মসজিদে নামাজ পড়বেন, এরপরে মনে আসলো যে আল্লাহর ইলম পড়বো, নবীজির ওয়ারিস হব। এই ওয়ারিস হওয়ার জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটার জন্য উনি বের হয়ে গেলেন ইলম দ্বীন শিক্ষা করার জন্য। এমনি খাজা বাবার নাম হয় না। খাজা বাবা যখন গেলেন কোথায়? বাগদাদ শরীফে। ওই বাগদাদ শহরের মধ্যে একটা গ্রাম ছিল, ওই গ্রামের নাম ছিল নিশাপুর। ওই নিশাপুরের মধ্যে একটা মাদ্রাসা ছিল। ওই 800 বছর আগে, এখন থেকে যদি আপনি গণনা করেন 909 বছর আগে ওই মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার নাম ছিল নিশাপুর দারুল উলুম মাদ্রাসা। ওই মাদ্রাসায় যখন আপনি গেলেন, ওই মাদ্রাসায় ওনার ওস্তাদের নাম হলো সৈয়দ হাসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাই। ওনার কাছে উনি পড়াশোনা করলেন। 18 বছর পড়ার পর যখন আপনাকে ওস্তাদ বললেন তুমি ইলম জাহির দ্বারা মুসায়্যান হয়েছো, যাও রে বাবা, তখন বললেন পীরের দামান ধরতে হবে। তখন উনি চলতে লাগলেন। যাইতে যাইতে একটা গ্রাম পাইলেন। ওই গ্রামের নাম হলো হারুন। ওই হারুনের কসবার মধ্যে একজন আল্লাহর ওলি থাকতেন খানকায়। ওই খানকার ওলির নাম হলো উসমান। ওই উসমান আর হারুন গ্রামের নাম, এই জন্য ওনার পীর ও মুর্শিদের নাম হলো উসমান হারুনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইজান এই কথা বলবো, আল্লাহর ওলির সোহবত ইখতিয়ার করুন, আল্লাহ ওয়ালাদের সোহবত ইখতিয়ার করুন। এই চক্ষুটাকে আল্লাহর নবীর প্রেমে কান্দার মতো বানান। এই দিলটাকে সব সময় নরম করুন। এই দিল থেকে যখন আল্লাহর ভয়ে, আল্লাহর নবীর প্রেমে যখন অশ্রু পরিবাহিত হবে, তোমার দিলটা কতুল কুলুব হয়ে যাবে, আল্লাহ ওয়ালার দিকে ধাবিত হবে। যখন আল্লাহর ইশকের মধ্যে ধাবিত হবে, যখন সিজদার মধ্যে মাথা রেখে যখন বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও ভাই, ইমামে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রাঙ্গণে দেখিয়ে দিলেন যে যখন উনি নামাজের সিজদার শুরুতে ছিলেন, যখন বলছিলেন সুবহানা রাব্বিয়াল আলা, তখন সীমার লাইন আপনার গর্দনটাকে কেটেছিল, আপনি কোনো টের পান নাই। এই জন্য আল্লাহর ইশকের মধ্যে বিলীন ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাই, ও আমার ভাইজানরা, গভীর মনোযোগে এই কথা বলে আমি শেষের দিকে চলে যাব। আমার ভাইজানরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের উম্মতের লাগিয়া এখনো নবী মদিনায় কাঁদে। আল্লাহর নবী বললেন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে যখন এমন হবে, ও ভাইজান একটা কথা অনেকে জানেন না, আপনাকে আমি বলছি, ও ভাইজান কথাটা মনে রাখবেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যখন বলেছিলেন ও হাবিব বুররাকের উপরে আপনি আসুন, মেরাজের রাতে শাবান মাসে, রজব মাসের 27 তারিখে নবীর মেরাজ হয়েছিল, আর এই শাবান মাসে শবে বারাত হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রজব মাসের 27 তারিখে আমার নবী যখন যাচ্ছিলেন, তখন ওই আসছিল একটা বুররাক। ওই বুররাকটা কোথায় থেকে আনা হয়েছিল? জান্নাত। শেষ করে দিব। তা বুররাক থেকে আসা হইলো, জান্নাত থেকে আনলো। আর জান্নাতে কতগুলা বুররাক ছিল? তাফসীরে কবির, তাফসীরে জালালাইন, তাফসীরে হাসান, তাফসীরে মনসুরের মধ্যে লেখা হয়, ওই তাফসীরের কিতাবের মধ্যে আসলো একটা দুইটা নয় বাবা, 40,000 বুররাক ছিল। এবং 40,000 বছর থেকে জান্নাতে লালন পালন হচ্ছিল, নূরের গাজা খাচ্ছিল। চারপাশে নহর, মাঝখানে সবুজ গাছগুলো ছিল, ঘাসপালা ছিল। ওর মধ্যে 40,000 যখন বুররাক গুলো ছিল, জিবরিল যখন গেলেন ওখানে আনার জন্য, তখন দেখতে পাইলেন হাই হাই রে আল্লাহ, সব বুররাক একরকম, গোড়া থেকে একটু নিচু, গাধা থেকে একটু উপরে। ডাইন পাটা হইলো মতি, সাদা মতি থেকে লাগানো, এবং বাঁ পাটা হইলো চিতকাবরা, তার মানে হইলো মিশালি। এরকম চেহারাটা হইলো মানুষের মতো, মেয়ের মতো সুন্দর চেহারা, নিঃশ্বাস প্রশ্বাস মানুষের মতো নিচ্ছিল, এরকম অবস্থা ছিল। তার একটা পা এখানে, একটা পা মিনিটের মধ্যে 1000 মাইল দূরে, এরকম অবস্থা
ছিল বিজলি থেকে মানে কে দেওয়া হইলো। ও আমার ভাই, আল্লাহর নবীর কাছে যখন বুররাক আসলো, আল্লাহর নবী দেখে কাঁদতে লাগলেন। জিবরাইল বললেন, ও রাসূল, আপনি বুররাক দেখে কেন কাঁদেন, কেন কাঁদেন রাসূল, কি ব্যাপার আছে বলুন। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আমার আল্লাহকে বলো আজকে আমার জন্য তো বুররাক পাঠিয়েছেন, কাল কিয়ামতের দিন আমার জন্য কি থাকবে? বলে ওই দিনও আপনার জন্য সওয়ারি থাকবে। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, তোমার আল্লাহর দরবারে যাও, যাইয়া বলো আমার জন্য তো এত সুন্দর সওয়ারি আনবে, আমার উম্মতের জন্য কি হবে? বলে আল্লাহু আকবার, আমার উম্মতের জন্য কি হবে? তখন আল্লাহ তাআলার জিবরাইল আসে বলে, ও নবী, আপনার উম্মতের জন্য সওয়ারি দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু ফরক হবে, কিরকম তফাৎ হবে? আপনি ৭০,০০০ হুরুল আলমার ঝরমটের মধ্যে থাকবেন, আর আপনার উম্মতের উলামারা যারা থাকবে, মুহাদ্দিসিনরা যারা থাকবে, যারা পীর কামেলরা থাকবে, তাদের জন্য একটা সওয়ারি হবে। আর ওই সওয়ারির আশেপাশে ওর তো অনুসারীরা, ওর ভক্তগণরা জান্নাতের মধ্যে যাবে। ও ভাইজান, আল্লাহর নবী নিজের বিছানার মধ্যে আরাম করতে আছেন, ওই অবস্থায় দেখা গেল আল্লাহর নবীর দরজার মধ্যে কেউ আওয়াজ দেয়। আল্লাহর নবীর দরজার মধ্যে যখন আওয়াজ, এই আওয়াজটা শোনার পর আল্লাহর নবী বললেন, কে আছো? বলে আমি অমুক আছি। এই কথা শুনে আল্লাহর নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। আম্মা জান, ও আমার মা, ও বোনেরা রে, পর্দা করো না রে, পর্দা করো না, রাত হয়ে যায়, নামাজ পড়ো না। আমরা ফেসবুকে, ইউটিউবের মধ্যে রাত্রির বেলা আমার মা, আমার যুবকরা রে, সবাই দেখা যায় নেটের মধ্যে কি ঘাটাঘাটি করো, কি দেখো, কিন্তু মনে করো একদিনও তো কোরআন খুলে দেখলা না রে ভাই। ও আমার ছোট ভাইয়ারা, তোমরা তো কোরআন খুলে দেখলা না একদিনও। আমার মা বোনেরা, তোমরা সব করে কোরআন ফজরের সময় পড়লা না রে, পড়লা না। ওই ঘরটা জান্নাতের নমুনা হয়ে যাইতো যদি মা বাবা ফজরের সময় যদি আযান হয়, বারবার মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উত্তম নামাজ আছে। আমরা বিছানায় চাদর মাথা দিয়া ঘুমাই রইছি রে ভাই। ও ভাই, মনে রাখবেন, মনে রাখবেন, যেই দিন ইসরাইল আসবে, সেই দিন আর রক্ষা পাবি না রে, পাবি না। তোর বাসা, তোর কাপড়, তোর বিছানা থেকে বের করে টেনে টেনে বের করে দিবে রে ভাই। তোর বাড়ি আর তোর থাকবে না, তোর আত্মীয় স্বজন তোকে ছাড়বে না, ছাড়বে না। সবাই টানে হিচড়ে বাসা থেকে বের করবে। তোর দেহের কাপড়গুলা কেচি থেকে কেটে কেটে ছেড়ে দিবে। এরপরে গোসল করাবে, সাদা কাফন পড়াইয়া মান মাটি তোলে, তার মানে মাটির নিচে দাবাইয়া সবাই চলে আসবে। কেউ আর যাবে না রে, যাবে না। তোর 3 দিনের পর সবাই ভুলে যাবে। নতুন বউ ঘরে রেখে এসেছিলি, ওই বউ আর একজনের চক্করে চলে যাবে। তোর মা আর একদিকে ব্যস্ত হয়ে যাবে, তোর বাবা আর একদিকে ব্যস্ত হয়ে যাবে। কেউ তো তোর দিকে তাকলো না, কিন্তু আল্লাহর নবী কবুও তোকে ছাড়বে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজরায় আছেন। ও ভাইজান, হুজরার মধ্যে এমন হয়ে গেল, হুজরার মধ্যে দরজার মধ্যে আওয়াজ আসলো। আল্লাহর নবী বলেন, কে? আমি অমুক বিন অমুক। আম্মা জান আয়েশা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বললেন, ও রাসূল, যার আওয়াজ এত ভয়াবহ, যার আওয়াজের মধ্যে এত ব্যথা বদনা, ইয়া রাসূলুল্লাহ, তাকে আসতে দিয়েন না। আল্লাহর নবী বলেন, তুমি জানো না ও ফাতেমা, এই বাবাকে মা থেকে আলাদা করে, মাকে বাবা থেকে আলাদা করে, এই স্বামীকে স্ত্রী থেকে আলাদা করে, স্ত্রীকে স্বামী থেকে আলাদা করে, বন্ধু বন্ধু থেকে আলাদা করে, দুনিয়া আখিরাতের রাস্তা এটা তফাৎ দেখিয়ে দেয়। ইনি হলেন মালাকুল মাউত, ইনাকে আসার অনুমতি দিতে হবে। কেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আর একটা আমরা কোরআনে নামাজের মধ্যে সূরা পড়ি, সূরা ফাতিহা পড়ি না? ওর মধ্যে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহ বলেন রাহমাতাল লিল আলামিন। আলামিন হইল বহু বচন, আলম হইল এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ বলে, আমি সমস্ত আলামিনের রব, আর আমার বন্ধুরে বানাইয়া পাঠাইলাম সমস্ত আলামিনের রহমত।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো রাহমাতুল লিল আলামিনের আলোচনা এই জায়গা হচ্ছে। আচ্ছা বলেন তো কবিরাজ সাহেবের বাসায় হচ্ছে, তাহলে এই জায়গার মধ্যে রহমত হবে কি হবে? জোরে বলেন হবে কি হবে না? হবে। ও ভাইজান এই কথাটা মনে রাখবেন। আল্লাহর নবী উনাকে আসার অনুমতি দিলেন, বললেন ও ইসরাইল কি ব্যাপার, কেন এসেছো? ইসরাইল সালাম দিলেন, আরজ করলেন আল্লাহ সালাম দিয়েছেন, আপনি যদি চান আপনার রূহটা কবজ করা হবে, আর আপনি যদি না চান, আল্লাহর নবী বলেন আমি যদি বলি ছেড়ে দিতে, কতদিনে ছেড়ে দিবা? বলে ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের গোত্রের মধ্যে, ওদের জাতির মধ্যে অনেক ভেড়ারা আছে, দুম্বারা আছে। এই ভেড়ার গায়ের মধ্যে যত পশম আছে, এই পশমের লাখ লাখ ভেড়া দুম্বা এর গায়ের মধ্যে যত লোম পশম আছে, এই পশমের বদলায় আমি আল্লাহ তাআলা 1 বছর করে বৃদ্ধি করে দিব। জোরে বলেন না সুবহান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন ও জিবরাইল এরপরে কি হবে? বলে বাদাল মাউত। আল্লাহর নবী বললেন তাহলে দরকার নাই, আজকেই হোক। আল্লাহর নবী 3 দিন ধরে অসুস্থ ছিলেন। আল্লাহর নবী এমন অসুস্থ, আল্লাহর নবী নড়াচড়া করতে পারেন না, এই অবস্থায় আছেন। আল্লাহর নবী জায়গা সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 রাকাত বিশিষ্ট নামাজ। ওই নামাজের মধ্যে জিবরিল আমিনের নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ আছেন। জিবরিল আমিন হযরত সিদ্দিক আকবর নামাজরত অবস্থায় 2 রাকাত নামাজ পড়াইয়েছেন। আপনারা জানেন মিম্বারের বাম পাশে আমার নবীর হুজরা আছে, যারা গিয়েছেন তারা দেখেছেন রিয়াজুল জান্নাহর মধ্যে প্রথম মিম্বার যেটা আছে, ওই মিম্বারের পাশে বাম পাশে আমার নবীর হুজরা। ওই হুজরার দরজা থেকে আমার নবী আসতেন, আর আমার নবীর কদম যেখানে পড়তো, ওই আবু বকর সিদ্দিক এবং উমর ইবনুল খাত্তাব, হযরত উসমান ওই বাম পাশে বসতেন। ওনাদেরকে জিজ্ঞাসা করা হইল ডাইন পাশে কেন বসো না? ওনারা বললেন ও সাহাবীরা রে শুনো, আমার নবী এই হুজরা থেকে বের হয়ে পা পা করে মিম্বার পর্যন্ত যায়। আমরা যখন সিজদা করি আমার নবীর কদম মোবারকে আমার কপালগুলা যায়, আমার ঠোঁটগুলা যায়, আমার নবীর কদমের জায়গা চুমো খায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হুজরার পাশে আল্লাহর নবীর সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছে। হঠাৎ করে কানে আওয়াজ আসলো, মনে হয় কেউ পর্দা সরাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় কেউ পর্দা সরাচ্ছে। এই কথা দেখে সাহাবীরা ঘুরতে লাগলেন। সুবহানাল্লাহ। এভাবে কিবলা আমার নবীর হুজরা এই পাশে 42-45 ডিগ্রি নয় 90 ডিগ্রি এর পাশে আছে। 45 ডিগ্রি যদি সিনাটা ফিরে যায়, বুকটা যদি কাবা থেকে বেমুখ হয়ে যায়, নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ হবে না, পুনরায় আবার নামাজ আদায় করতে হবে। ও ভাইজানরা, সাহাবীরা কি জানে না? ওই সাহাবীরা যত সাহাবী কাতারের মধ্যে ছিল, ইমাম সহ সিদ্দিক আকবর সহ সবাই ঘুরে গেলেন হুজরার দিকে। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলেন। ওমর হযরতে আবু বকর নিজের জায়গা থেকে সরাসরার ভাব। আল্লাহর নবী তামাসসাহু, আল্লাহর নবী মুচকি মুচকি হাসি দিলেন। এরপরে আল্লাহর নবী ইশারা করলেন পড়াও। আবার সাহাবীরা ঘুরে গেলেন। ওই 4 রাকাত নামাজে কোনো খলল হয় নাই, সাহাবীদের 4 রাকাত নামাজ হয়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন ও আমি মসজিদে যাব। 2 জন সাহাবারা মসজিদে নিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন কে আছো, আমার কাছে কে কি পাও দিয়ে দেব, কারণ আমি মনে হয় আর থাকবো না। এই কথা যখন বলে দিলেন সাহাবীরা কান্নাকাটি। আল্লাহর নবী নামাজ পড়াইলেন। এই নামাজের শেষ নামাজ। ও আমার প্রিয় সাহাবীরা, তোরা শেষবারের মতো আমার পিছনে নামাজ পড়বে, আর প্রকাশ্যভাবে তোমার নবী আসবে না ইমামতি করার জন্য। ও আমার সাহাবীরা, আজ তোমার নবী ইন্তেকাল করে যাবেন, তোমার নবী পর্দা করে যাবে, ওয়াসাল করে যাবে। যেই নবী আসার কারণে মদিনার মহিলারা, নাজ্জারের মহিলারা বলেছিল তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে বললেন কে কি হক আছে নাও, অমুক কাফেরের হক, অমুক জিনিস, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত বলছি, সবগুলো আদায় করে দেওয়ার পর আল্লাহর নবী বললেন শোনো। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হক আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমার একটা হক আছে। আল্লাহর নবী বলেন, বল তোর কি হক আছে? ও সাহাবী বলো না তোমার কি হক? বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার যুদ্ধের মাঠে আপনি রাগ হয়ে আমার পিঠের মধ্যে 3টা চাবুক মেরেছিলেন, আমিও চাই আপনার পিঠের মধ্যে ওই 3টা ওই চাবুক দ্বারা মারতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সাহাবীরা লাফ দিয়ে ছটফট করতে লাগলেন। ওই সাহাবীকে ধরে বলে, ভাই আমার নবী 3 দিন ধরে অসুস্থ, আমার নবী চলতে পারে না, আমার নবী উঠতে পারে না রে, পারে না। ও সাহাবী 3 বার নয় 10 বার মেরে নে, আমার পিঠে মেরে নে। ওমর সামনে চলে আসলেন, ও সাহাবী শোনো, তুমি আমার পিঠের মধ্যে চাবুক মারো কিন্তু আমার নবীকে মারিও না। বলে, না 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 না, আমার বদলা পূরণ হবে, আমার নবীকে মারলে এই নবীকে মারবো, না হলে পারবো না, আমি অন্য কাউকে মারবো না। আবু বকর সিদ্দিক গোড়া বলে, না না না, আমার নবী অসুস্থ রে, অসুস্থ, 3 দিন হয়েছে আল্লাহর নবী হাঁটতে পারে না, হাঁটতে পারে না, ওই নবীজিকে তোমরা মারবা, তুমি মারবা। এই কথা বলে পরে সলমান ফারসি, একজন সাহাবীর নাম ছিল সালমান ফারসি, ওই সালমান ফারসিকে ডাক দিয়ে বলে, যাও মাওলা আলীর বাসায় যাও, ফাতেমাকে বলবে ওই চাবুকটা ওনার ঘরের মধ্যে অমুক জায়গা রাখা আছে, ওই চাবুকটা দিয়ে দিতে। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা করে গেলে, আলীকে আওয়াজ দিলে, আলী আলী দরজা খুলো। আলী দরজা খুললেন, ইয়া সাবি, ও সালমান ফারসি কি ব্যাপার? বলে, আল্লাহর নবী মসজিদে এসেছেন, এরকম এরকম ঘটনা, একজন চাবুক লাগবে, ওই চাবুকটা কেন? ফাতেমা চাবুক দিয়ে বললেন, ও সাবি, পর্দার মধ্যে ফাতেমা বললেন, ও সাবি চাবুকটা কেন রে, চাবুকটা কেন, কি হয়েছে? বলে, আল্লাহর নবীর দেহ থেকে মারবে। হযরতে ফাতেমা সিজদায় পড়ে গেলেন, আল্লাহ, আমার বাবা অসুস্থ, আমার বাবার গায়ে কে চাবুক মারবে, আমার নবীর গায়ে কে মারবে? মাওলা আলী দৌড় দিলেন, ইমাম হাসান হুসাইন দৌড় দিলেন, কেন আমার নবীর গায়ে, আমার নানা জানের গায়ের মধ্যে কেন মারবি রে, মারবি, আমরা আছি, আমাদের গায়ে মার। না না না, নবীজিকে মারবো। এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবীরা দাঁড়িয়ে আছেন, সবাই আশ্বাস করতে আছে, সবাই আফসোস করতে আছে, দাঁড়িয়ে আছে, আই হাই রে, আমাদের পিঠের মধ্যে মার। উসমান বলে, যত টাকা লাগে পয়সা লাগে আমি দিব, কিন্তু আমার নবীরে মারিস না রে, মারিস না। ও বলল, না না না, আমি রাসূলুল্লাহর বদলা রাসূল থেকে নিব। ও ভাইজান, যখন কাপড়টা তোলার জন্য বলা হলো, কোন সাহাবী এমন নাই যে চোখের পানি ফেলায় নাই, সমস্ত সাহাবীরা জোহাও করে কাঁদতে লাগলো। ওই সাহাবী চাবুকটা হাতে ধরলো, নবী বললেন, আয় আমার পিঠের পিছনে আয়, আমি তো দাঁড়াইতে পারছি না। 2 জন সাহাবী আমার নবীকে ধরে দাঁড় করলেন, আমার নবীকে দাঁড় করাইয়া যখন চাবুকটা মারার জন্য প্রস্তুত হইল, ওই সাহাবীর হাত কম্পন করতে লাগলো, চাবুকটা ফেলে দিয়ে হাউ মাউ করে দৌড় দিয়ে মাহরে নবুয়তকে চুমো খাইলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত ক্ষমতা নাই, আপনাকে মারবো না। না ইয়া রাসূলুল্লাহ, এই মাহরে নবুয়ত দেখার জন্য আমি এই বাহানা করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। ও ভাইজান, আল্লাহর নবী সবাইকে বলেন, শুনুন, আমি ইন্তেকাল করে যাব, আমি মারা যাব, আমারও বিশাল হয়ে যাবে। ও ভাইজান, আল্লাহর নবী হুজরায় আসলেন, ফাতেমা ছাড়ে না, ও বাবা আপনি চলে যাবেন, আমি বাঁচবো কিভাবে, আপনার ছাড়া আমি থাকতে পারবো না, আব্বা জান, আব্বা জান, ও বাবা কি হবে? আল্লাহর নবী বললেন, ও ফাতেমা, সর্বপ্রথম আমার আহলে বাইতের মধ্যে আমার ইন্তেকাল পর তুমি ইন্তেকাল করবা, 6 মাসের মধ্যে ফাতেমাও মারা যাবে, এই কথা আল্লাহর নবী আগেই বলেছেন। এরপরে ফাতেমা পর্দায় চলে গেলেন। সব অনেক লম্বা ঘটনা বললে 2-3 ঘন্টায় শেষ হবে না, আমি বলতে চাচ্ছি সংক্ষিপ্ত। আল্লাহর নবী যখন বিছানায় আসলেন, আসার পর রূহ বের করা হবে, ইসরাইল যখন রূহ বের করবে, মনে রাখবেন, অনেকে বলে আজরাইল, কি বলে? এই জন্য বলেন কি বলে? কিন্তু আজরাইল হবে না, এটা ভুল, ইসরাইল হবে। কি হবে? 4 জন উলুল আজম ফেরেশতা, মানে বড় ফেরেশতা কয়জন? এমনি তো লক্ষ লক্ষ অগণিত ফেরেশতা, কিন্তু উলুল আজম যাকে বলা হয় বড় ফেরেশতা কয়জন? 4 জন। জিবরিল আমিন, জাবরাইল না, কি হবে? জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল। কি হবে? ইসরাইল হবে। ঠিক আছে, এই ডিকশনারির কথা। তাহলে হযরতে ইসরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পর আল্লাহর নবী বিছানা মোবারকের মধ্যে আরাম করবেন। আল্লাহর নবী হুজরায় আয়েশার মধ্যে আছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, তোর দেহ উত্তম না, জায়গা উত্তম, এই জন্য তোর বাড়ি থেকে বের করে জানাজাটা নিয়ে যাওয়া হয়। আর আমার নবীর জন্য জায়গা উত্তম না, আমার নবীর দেহ মোবারক উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবীর বিছানার মধ্যে গেলেন, বললেন ও ইসরাইল, আমার বন্ধু জিবরাইল কোথায় আছে? ডাক দাও, ডাক দাও, শেষ দেখাটা কি করবে না? আমার সাথে শেষ সাক্ষাৎ করবে না? বারবার জিবরাইল আসতো আমার কাছে বার্তা দেওয়ার জন্য, এখন কি জিবরাইল আসবে না? জিবরিলকে ডাক দাও। জিবরিলে আমিন আসলেন, আল্লাহর নবীর কাছে এসে হাউমাউ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের ফেরেশতাদেরকে বুঝাচ্ছিলাম, হুরুল ইলম কাঁদে, আসমানের ফেরেশতা কাঁদে, জমিনের ফেরেশতা কাঁদে, আপনি বিদায় হয়ে যাবেন, আপনি চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সবার হকগুলো দেওয়ার পর জিবরিলকে বললেন, ও জিবরাইল, আমি ওই জন্য ডাকি নাই, আমি দেখেছি এই জিবরাইল আমার বোন, আমার উম্মতির কি হবে? ও জিবরাইল, আমার পর আমার উম্মতের কি হবে? হযরত জিবরাইল গেলেন আল্লাহর দরবারে, আরজি নিয়ে গেলেন। আল্লাহর দরবার থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ভাইজান গভীর মনোযোগ করো, শ্রবণ করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার উম্মতি যদি মারা যাওয়ার আগে যদি কলমা পড়ে তওবা করে নেয়, আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবী বলেন, আচ্ছা শোনো, তুমি রূহ বের করবা, নবীর মতো বের করিও না, নবীদের মতো বের করিও না, সাধারণ উম্মতিকে যেভাবে বের করো সেভাবে বের করো, যেন আমি অনুভূতি করতে পারি, অনুভব করতে পারি আমার উম্মতির কিভাবে রূহ বের হয়, কিভাবে আত্মা বের হয়, এইভাবে তুমি বের করবে। হযরত জিবরিল আমিন দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিদাকা রূহি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনাকে সালাম জানাই, আমরা অধম রাসূল, ও রাসূল যিনি আপনি আমাদেরকে মেরাজে ভুলেন নাই গো রাসূল, ও নবী আপনাকে সালাত ও সালাম জানাই গো হাবিব। আমরা এই জায়গা থেকে মাহফিল থেকে সকলে নবীজি আপনার কদমে সালামটুকু পৌঁছে দিলাম রাসূল, আপনি সালাম গুলো কবুল করে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইজানরা, আল্লাহর নবী বিছানার মধ্যে ঘুমাইলেন, আল্লাহর নবীর মুখের মধ্যে হযরত ইসরাইল হাতটা ঢুকাইলেন রূহ বের করার জন্য। আল্লাহর নবী কষ্টের কারণে, যন্ত্রণার কারণে বলে, ও জিবরাইল, ও ইসরাইল, হাত বের করো, হাত বের করো, হাত বের করো। ইসরাইল কাঁদতে লাগলো, আমার নবী ঝরঝর করে কেঁদে বলে, ও ইসরাইল, এত কষ্ট হয় নাকি? আমার মনে হচ্ছিল আমার বুকের উপরে বড় একটা পাহাড়ের পাথর রেখে দেওয়া হইল, মরিচ ডলা দেওয়া হয়েছে, এত কষ্ট যন্ত্রণা যেটা বলার সম্ভব না, এটা কি এত কষ্ট হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনো কষ্ট না, এর চেয়ে বেশি কষ্ট হয় যখন একজন সাধারণ মানুষের রূহ বের হয়। কারণ যখন রূহ বের হয়, তার মাথার ব্যথা আলাদা, তার কানের ব্যথা আলাদা, তার চোখের ব্যথা আলাদা, তার মুখের ব্যথা আলাদা, দম বন্ধ হয়ে যাওয়ার ব্যথা আলাদা, নিঃশ্বাস ভেঙে যাওয়ার ব্যথা আলাদা, তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা আলাদা হয়, এরকম ব্যথা কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, যাও যাও, তোমার আল্লাহকে বলো, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতি আছে সব উম্মতের জ্বালা যন্ত্রণা, মউতের কষ্ট আজকে আমি নূর নবীর উপরে নামায় নাও রে, আমার উম্মতির উপরে নামায় না। জোরে বলি আল্লাহ। সব কষ্ট আমি রাসূলুল্লাহর উপরে নামাই রে, আর আমার নবী বলেন, আমার উম্মতির কষ্ট দিস না রে, দিস না, আমার উম্মতি সইতে পারবে না। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি যদি মারা যাবার পূর্বে যদি তওবা করে নেয়, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। অন্য কেউ থাকলে পেজটা ক্লোজ করে দিত, চ্যাপ্টার ক্লোজ করে দিত। হাই হাই, নবীর উপরে কুরবান চলে যান। আমার নবী কেমন রাউফুর রহিম, আমার নবী কেমন রাউফুর রহিম, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী। আল্লাহ তাআলা বলে, কদ জাআকুম মিনাল্লাহি, আল্লাহর দিক থেকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, শোনো ও হাবিব, তোমাকে বলে দাও, আল্লাহ তাআলার ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা হযরতে রাসূলুল্লাহ বলেন, ও ফেরেশতা জিবরাইল, বলো কতদিন আগে তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে সুবহানাল্লাহ। ও জিবরাইল, কতদিন আগে তওবা করলে আল্লাহ মাফ করবেন?
বলে ইয়া রাসূলুল্লাহ মারা যাওয়ার 1 বছর আগে যদি তওবা করে। আমার রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদতে লাগে, হায় হায় রে, আমার নবী উম্মতের জন্য কত কেঁদেছেন। আল্লাহর নবী কাঁদে কেঁদে কেঁদে বললেন, ও জিবরাইল 1 বছর আগে যদি আমার উম্মতি না বুঝতে পারে যে আমি মারা যাব, ঠিকই ঠিকই আমার মওত হয়ে যাবে, তাহলে কি হবে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি আল্লাহ বলেছেন 6 মাস আগে যদি তওবা করে নেয় আল্লাহ তাআলা maaf করে দিবেন। আল্লাহর নবী বলে, ও জিবরাইল 6 মাস আগে যদি তওবা না করতে পারে রে জিবরাইল, বলে 1 মাস আগে যদি তওবা করে নেয় আল্লাহ maaf করে দিবে। বলে 1 মাস আগেও যদি তওবা না করতে পারে, বলে 1 সপ্তাহ আগে 15 দিন আগে তওবা করলে আল্লাহ তাআলা maaf করে নিবে। বলে 1 সপ্তাহ আগেও যদি তওবা না করতে পারে, বলে 3 দিন আগে যদি তওবা করে নেয়, আল্লাহর নবী জমিনের মধ্যে ঘোরাঘুরি করতে লাগলে, না রে না রে জিবরাইল 1-3 দিন নয়, 1 দিন আগেও যদি আমার উম্মতি না বুঝতে পারে যে ঠিকই ঠিকই আমি মারা যাব, বলে ইয়া রাসূলুল্লাহ 1 ঘন্টা আগে যদি তওবা করে নেয়, আল্লাহর নবী বলে না 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 রে জিবরাইল 1 ঘন্টা আগেও যদি তওবা না করতে পারে। ও জিবরাইল, আল্লাহর নবীর সামনে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি জবান দিয়ে যদি তওবা করে নেয় মরার আগে আল্লাহ কবুল করে নেবেন। আমার নবী বলে, ও জিবরাইল তার কণ্ঠটা যদি বন্ধ হয়ে যায়, তার জবানটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় রে জিবরাইল, যদি সেই জবান দ্বারা না বলতে পারে, যাতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, আপনার উম্মতির জন্য, আপনার কারণে আল্লাহ তাআলা তওফা দিয়েছেন। আপনার উম্মতি কষ্টের কারণে হোক আর তওবার কারণে হোক, চোখ দিয়ে যদি একটা মাছের মাথা বরাবর যদি পানি বের হয়ে যায়, আমার আল্লাহ আপনার উম্মতিকে maaf দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তার মৃত্যুর রূহ বের হবে যেভাবে আটা থেকে চুল বের করে নেওয়া হয়। ওই নবীকে ভুলিও না রে, ভুলিও না, নবীজিকে ভুলিও না। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, নবী যিনি কাঁদেন এখনো মদিনায়, ওই নবীকে ভুলিও না রে, ভুলিও না, ওই নবীর উম্মতের দিওয়ানা।